আগামী কয়েকদিনের মধ্যে তার ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে এখনো পর্যন্ত ফ্যাসিজমের বীজ রয়ে গেছে দেশে। সেটিকে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। তো এখন সবাই হয়তো ভালো সময় এসছে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি মনে করি যে কেউ না কেউ তো শুরু করতে হবে, তাই আমি এসছি। আমার জায়গা থেকে সুযোগ ছিল বলে আমি এসছি তার পাশে। আপনারা যারা দূরে আছেন, আপনাদের জায়গা থেকে তার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যাবেন। আর সরকার যদি চায়, পুলিশ ডিপার্টমেন্ট যদি চায়, এটি খুব বড় বিষয় নয়। কারণ তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলি ছিল, এগুলি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। এগুলি আমার সব কাগজপত্র সে এতক্ষণ দেখিয়েছে। সুতরাং এখনো যদি তার চাকুরি না দেওয়া হয়, এটি ইচ্ছাকৃতভাবে তার উপরে জুলুম করা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আপনারা দয়া করে বিষয়গুলিকে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য যার জায়গা থেকে চেষ্টা করুন। আমার কাছে যেটা মনে হয়, বর্তমান সরকারের যারা সিদ্ধান্ত নেয়ার এই বিষয়টিকে যারা ব্যবস্থা নিবে, তাদের পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কাছে দৃষ্টি আকর্ষণ করবার যে চেষ্টা, সেটি সঠিকভাবে করা হচ্ছে না। আমার কাছে মনে হয় সে পুরনো পথেই তিনি হাঁটছেন। সঠিক জায়গায় যদি আবেদন করা হয়, সঠিক মানুষের কাছে যদি আবেদন করা হয়, অবশ্যই তার বিষয়টিকে দেখবে বলে আমি মনে করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আজকে থেকে চেষ্টা শুরু করব, খুব দ্রুত তার বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। অবশ্যই সবাই তো আসা উচিত। আমি আজকে এসেছি, এই যে আপনারা এসছেন, আমি তো এখানে আসার পর কাউকে দেখিনি, আপনারা সাথে সাথে এসছেন। মানে আমাদের কাউকে না কাউকে শুরু করলেই ইনশাল্লাহ এই ধরনের যত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি সেই আগের আমলও হয়েছে, শেখ হাসিনা আমল হয়েছে, সেগুলিকে সমাধান করবার জন্য আমরা যার যার জায়গা থেকে সচেতন থাকলেই হলো, বা শুরু করতে পারলে হলো। ইনশাল্লাহ সমাধান হবেই। বর্তমান সরকার সমাধান করবার জন্য যথেষ্ট চেষ্টা করছে, এটি অনেকভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমি মনে করি না যে সরকার চায় না তাকে চায় তাকে বঞ্চিত করতে, এটি কোনোভাবেই বলা যাবে না। সরকারের কাছে সঠিকভাবে উপস্থাপন হয়তো করা হয়নি, এটি আমার কাছে মনে হচ্ছে।